আসসালামু আলাইকুম। আজকে আমরা আইএলটিএস রিডিং নিয়ে আলোচনা করব। বেসিকলি আমরা যেহেতু এই মাস্টার ক্লাসগুলো আসলে ফুল একটা আইএলটিএস রিডিং বা আইএলটিএস লিসেনিং এবং বা অন্য যে কোনো আইএলটিএস এর যে কোনো মডিউল নিয়ে আসলে একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য এই মাস্টার ক্লাসগুলো। সো আমিও আজকে আসলে বেসিকলি রিডিং এর একটা ওভার আর্চিং একটা আইডিয়া নিয়ে মাস্টার ক্লাসটা আসলে শুরু করতে যাচ্ছি। তো এটার বেসিক আইডিয়াটা হলো যে আমরা যদি একটু দেখি সামনে, আমাদের আমরা চেষ্টা করব এই মাস্টার ক্লাসটার মাধ্যমে আপনাদেরকে কিছু বেসিক টিপস এবং ট্রিক্স জানানোর। ফুল একটা রিডিং ডেতে, যে কোনো একটা যেদিন আপনাদের এক্সাম ডেটা হচ্ছে সেদিন ফুল আইএলটিএস রিডিংটা আপনি আসলে কিভাবে ফেস করতে পারেন সেইটার জন্য আমরা কিছু স্ট্র্যাটেজি দেখব নেক্সট 30 থেকে 40 মিনিটে। সো এই জায়গাটাতে আমরা আহ একটু দেখব যে আমরা দেখব যে প্রথমে কিভাবে 60 মিনিটে আসলে তো আমাদের ফুল রিডিং লেসনটা আসলে রিডিং এক্সামটা আসলে 60 মিনিটের হয়। সো এই 60 মিনিটটা অবভিয়াসলি খুবই ইম্পর্টেন্ট এবং এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। এই প্রপার ইউটিলাইজেশনটাই আসলে আপনাদের মেক অর ব্রেক পয়েন্টস। এই জায়গাটাতেই আসলে আপনারা আহ যত বেশি স্কিলফুলি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারবেন, তত আসলে আহ এখানে আপনারা এই স্কোরটা আপনাদের বেটার এবং বেটার হবে। সো এই জন্যই আসলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমরা আসলে জানবো যে 60 মিনিটটাকে কিভাবে ইউজফুল ভাবে কাজে লাগানো যেতে পারে। এক্ষেত্রে আমরা মাইক্রো টাইমার আইডিয়াটা ইউজ করব, যে এখানে আসলে 60 মিনিটটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া। এটার পরে আমরা দেখব যে যে কোনো একটা, আপনি তো কোশ্চিন পেপারটা এখন হাতে পেলেন। তো কোশ্চেন পেপারটা হাতে পেলেন, এখন আপনার আসলে কাজটা প্রথমে কি হবে? প্রথমে কি আসলে সোজাসুজি গিয়ে আহ প্যাসেজ পড়া শুরু করব, নাকি আমরা আসলে কোশ্চেন পড়া শুরু করব, নাকি আমরা আসলে মানে কোন কাজটা আসলে আমরা এর পরের স্টেপে করব? এটার সাথে সাথে ওভারঅল কোশ্চিন গুলো আসলে সলভ করার সময়ে কিছু ব্যাপার আপনাদের মাথায় রাখতে হবে, এবং যেটা আসলে আইএলটিএস অবশ্যই অবশ্যই আহ প্রত্যেকটা এক্সামেই সাধারণত করে থাকে, যেটা হচ্ছে প্যারাফ্রেজিং। এখানে ব্যাপারটা এরকম যে আমাদের আহ প্যারাফ্রেজ বলতে আমরা বুঝাচ্ছি যে আমাদের যেই ফুল কোশ্চিনটা এক্স্যাক্টলি প্যাসেজে যা দেওয়া আছে, আপনাদের কোশ্চিনটা কিন্তু কখনোই ওই প্যাসেজের সাথে সোজাসুজি মিলবে না। এইটা মোটামুটি মানে অবভিয়াসলি কিছু থাকবে এখানে আপনাদের এক্সাম হলে, অবভিয়াসলি, এবং এক্সাম মানে পেপারে অবভিয়াসলি আপনাদের মিক্স অফ ডিফারেন্ট টাইপস অফ কোশ্চিন থাকবে। এইটা তো আন্ডারস্ট্যান্ডেবল এবং এটা সবসময়ই থাকবে। সেখানে ইজি কোশ্চিনও যেমন থাকবে, আবার হার্ড কোশ্চিনও থাকবে। হ্যাঁ, তবে কনসিস্টেন্টলি মোটামুটি আইএলটিএস এক্সামে আসলে চেষ্টা করা হয় যে প্যাসেজে বা আপনার যেই ওয়ার্ডিংটা ইউজ করা হয়েছে, হয়তো কোশ্চেনে তার থেকে একটু ডিফারেন্ট স্টাইলের ওয়ার্ডিং ইউজ করা। সো এক্ষেত্রে আসলে প্যারাফ্রেজিং তারা করে। সো এই জন্য প্যারাফ্রেজিং ম্যাপিংটাও আসলে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হয়। আচ্ছা, এটার পরে আমরা দেখবো এমসিকিউর জন্য আসলে কিভাবে এমসিকিউটাকে হ্যান্ডেল করা যায়, আহ, এবং এইটার জন্য আসলে সবচেয়ে মোস্ট ইউজফুল আসলে টিপস বা স্ট্র্যাটেজি গুলো আসলে কি। আচ্ছা, আর ফাইনালি আমরা অবভিয়াসলি দেখব যে আহ, আমাদের ট্রু ফলস এবং নট গিভেন এই ব্যাপারটাতে কিভাবে হচ্ছে ইলিমিনেশন, ডিস্ট্রাক্টর গুলোকে ইলিমিনেট করা যেতে পারে। সো আমরা এটা আমি নিজেও যখন পার্সোনালি আইএলটিএস প্রিপারেশন শুরু করেছিলাম, তখন আমার জন্য ট্রু ফলস নট গিভেন এই কোয়েশ্চেন্স গুলো আসলে একটু অবভিয়াসলি আমার জন্য কিছুটা ইস্যু ক্রিয়েট করতো। সো এখন আসলে এই ব্যাপারটাকে আপনাদের জন্য এটা প্রত্যেকটা স্টুডেন্টকেই জানতে হবে যে আসলে কিভাবে ডিস্ট্রাক্টর গুলোকে আসলে এলিমিনেট করা যায়। সো লেটস মুভ অন টু দ্য ফার্স্ট স্ট্র্যাটেজি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা টাইম বক্সিং এর কথা বলছি এবং প্যাসেজ অর্ডারিং এর কথা আসলে আমরা বলছি। সো এখানে হচ্ছে আপনারা আহ এখানে আমরা আলোচনা করব বেসিকলি যে ফুল, যেটা আমি একটু আগে বললাম যে আমাদের হাতে আসলে 60 মিনিট আছে। এটা আপনাদের সবাইকে বুঝতে হবে
যে আপনি রিডিং অনেক ভালো হয়তো পারেন, হয়তো ইংলিশ আপনি অনেক দক্ষ, কিন্তু যদি আপনি এই 60 মিনিটটাকে প্রপারলি ইউজ করতে না পারেন, তাহলে অবশ্যই এই দেখা যাবে যে আপনার স্কোরটা আসলে কমে যাচ্ছে। এবং আহ, এখানে আসলে আইএলটিএস আসলে এমন একটা এক্সাম যেখানে একটা 1 নাম্বার বা 2 নাম্বার এপাশ ওপাশ বা ভুল হওয়ার কারণে দেখা যায় যে স্কোরটা অনেক বেশি কম আসে, বা এক্সপেক্টেড স্কোরটা আসলে আসে না। সো এই জায়গাটাতে আমাদেরকে অবশ্যই উইথ প্র্যাকটিস রিডিং এর জন্য এটা মাথায় আনতে হবে যে আমরা কিভাবে 60 মিনিটটাকে প্রপারলি ইউটিলাইজ করব। সো এটার জন্য আমাদের আসলে স্ট্র্যাটেজিটা কিরকম হবে। সো আপনারা যদি দেখেন, আহ একটু আগে আমি অর্ডারের কথাটা আসলে আমরা বলি, রিডিং কোয়েশ্চেন গুলো আসলে কিরকম হয় সেটা নিয়ে একটু কথা বলি। আমরা বেসিকলি একটা 1 ঘন্টা রিডিং এক্সামে 3টা আলাদা আলাদা সেকশনস থাকে। সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3 খুবই ইজিলি এক্সপ্লেনেবল, কিন্তু 3টা সেকশনের মধ্যে আসলে ডিফিকাল্টি লেভেলের ডিফারেন্স আছে। ফার্স্ট সেকশন যেটা, সেটা সাধারণত আহ, বেশিরভাগ ক্ষেত্রেই সব 3টা সেকশনের মধ্যে সবচেয়ে ইজি হয়। আচ্ছা, সেকেন্ড সেকশনটা দেখা যায় ফার্স্ট সেকশনের তুলনায় একটু হার্ডার হয়। এবং এখানে অবভিয়াসলি ফার্স্ট সেকশনে যেই টাইপের কোয়েশ্চেন থাকে, এইটা সাধারণত এক্সপেক্ট করা হয়, যার রিডিং স্কিল কিছুটা ভালো, এক্সপেক্ট করা যায় যে সে এটা খুব কুইকলি সলভ করে ফেলতে পারবে। সেকশন 2 এর জন্যও আসলে আমাদের যে একটু ইন্টারমিডিয়েট হার্ডনেস, যেহেতু এটাও মোটামুটি হয়তো একটু টাইম নিয়ে সলভ করতে হবে। সেকশন 3 আসলে 3টার মাঝে সবচেয়ে হার্ডেস্ট হয়। এমন না যে আনসলভেবল বা অসম্ভব, এরকম কিছু না, কিন্তু একটু হার্ড থাকে রিলেটিভলি। সো এবং এই জায়গাটাতেই আসলে আমাদের স্ট্র্যাটেজি গুলা আসে, টাইম কিপিং এর স্ট্র্যাটেজি গুলো, যে এটাকে আমরা আসলে কিভাবে ইউটিলাইজ করতে পারবো। এখন এখানে নর্মালি আমরা এক্সপেক্ট করতে পারি যে যেহেতু আমাদের হাতে 3টা কোয়েশ্চেন আছে, তিন সরি তিন এক্সকিউজ মি সরি 3টা সেকশন আছে আমাদের। সো আমরা হচ্ছে এটাকে 20 মিনিটস করে ভাগ করে নিলেই আসলে ইজি হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা আসলে তা না। আমরা যদি ব্যাপারটা হয় কি, সাধারণত আমি এটা দেখেছি বারবার কনসিস্টেন্টলি, যে সেকশন 1 এবং সেকশন 2 তে, বিশেষ করে সেকশন 1-এ যখন হচ্ছে কেউ হয়তো 20 মিনিটস হচ্ছে ফুললি দিয়ে ফেলছে, এবং সেকশন 2 তেও হয়তো তার হয়তো 20 মিনিটস লাগছে, দ্যাটস ফাইন। কিন্তু দেখা যায় সাধারণত যে সেকশন 3টা ইদার তাকে একটু রাশ খুব কুইকলি করে ফেলতে হয়, সেক্ষেত্রে ভুল হওয়ার প্রবণতাটা একটু বেড়ে যায়, যেহেতু সেকশন 3টা অ্যাকচুয়ালি হার্ডেস্ট। হ্যাঁ, এবং আমাদের আহ দেখা যায় যে হয়তো কিছু কোয়েশ্চিনও হয়তো রেখে আসতে হতে পারে অনেক সময়, অনেক ক্ষেত্রে, অনেক এক্সামিনির ক্ষেত্রে এই ব্যাপারটা আসলে চোখে পড়ে। সো এই জায়গাটাতে ব্যাটার স্ট্র্যাটেজিটা আসলে কি, আপনার রিডিং অবভিয়াসলি স্কিলের উপর ব্যাপারটা নির্ভর করবে, যে আপনি আসলে লোয়েস্ট কত টাইম দিতে পারবেন একটা সেকশনে এবং হাইয়েস্ট কত টাইম আসলে একটা সেকশনে দিতে পারবেন। কিন্তু বেসিকলি সেকশন 1-এ আমরা 15 to 18 মিনিটস একটা বেসিক আইডিয়া, বেসিক টাইমিং ধরতে পারি। এখানে 15 মিনিটস দিলে বেস্ট, 15 মিনিটস এর মধ্যে করে ফেলতে হলে বেস্ট, আমাদের হাতে 5 মিনিট এক্সট্রা টাইম থাকছে, যেটা আমরা আসলে সেকশন 3-তে অ্যালোকেট করব। অবশ্যই এটা চিন্তা করা যাবে না যে আমি 5 মিনিট সেভ করলাম সেকশন 1-এ, তাই আমি এক্সট্রা 5 মিনিট সেকশন 2-তে অ্যালোকেট করবো না। সেকশন 2 এর জন্য আমাদের টার্গেট অবশ্যই থাকবে 18 to 20 মিনিটস এর মধ্যে শেষ করা। এবং যত টাইম আমরা আগে 2টা সেকশন থেকে সেভ করছি, সেই টাইমটা আসলে আমরা সেকশন 3-তে গিয়ে স্পেন্ড করব। এইটা আমাদের অবশ্যই প্রত্যেকেরই লক্ষ্য থাকতে হবে। আচ্ছা, এটা গেল 3টা সেকশনের ব্যাপারে। এরপরে আসলে কোয়েশ্চিনের ব্যাপারটা, প্রত্যেকটা কোয়েশ্চিন চেষ্টা করতে হবে যে 60 সেকেন্ডের মাঝে শেষ করা। সো তার মানে এখন আপনি বলতে পারেন যে আমি কি আসলে, আমি তো আর পরীক্ষার হলে আমার হাতে ঘড়ি নিয়ে বসে থাকবো না। হ্যাঁ, আপনি ঘড়ি নিয়ে বসে থাকবেন না, অবশ্য কম্পিউটার বেস দিলে আপনার হয়তো একটা সামনে একটা ঘড়ি থাকবে, কম্পিউটার বেসড যদি আইএস এক্সাম দিয়ে দেন আপনারা। কিন্তু বেসিকলি এটা প্র্যাকটিসের মাধ্যমে আসলে মাথায় একটা আইডিয়া সেট করে নিতে হবে যে আমি পার কোয়েশ্চিনে নো মোর দেন 60 সেকেন্ডস দিব। যদি আবার মনে হয়, এখানে হচ্ছে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিটা হচ্ছে, টেক অ্যাওয়ে স্ট্র্যাটেজিটা হচ্ছে, যে যদি আমার মনে হয় যে আমার 60 সেকেন্ডে হচ্ছে না,
তাহলে আমি কি করব, কোয়েশ্চেনটাকে ফ্ল্যাগ করব, হয়তো আমি দাগিয়ে রাখছি, এবং আমরা এটা পরে হচ্ছে যদি আমার টাইম থাকে তাহলে আমরা ফিরে আসবো। মনে রাখবেন, একটা হার্ড কোয়েশ্চেন সলভ করতে গিয়ে আপনি দুইটা বা তিনটা ইজি কোয়েশ্চেন যদি ছেড়ে আসেন, তাহলে কিন্তু আপনার ইয়েটা স্কোরটা অবভিয়াসলি কমে যাবে। আচ্ছা, এটার পরে এটার সাথে সাথে আসলে একটা খুবই ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি হচ্ছে যে আমাদের হচ্ছে ইজিয়ার কোয়েশ্চেন গুলোকে কুইকলি আইডেন্টিফাই করা। সো এইটা কিছুটা সেলফ এক্সপ্লেনেটরি, এবং এটা আমরা আসলে প্রথম যে স্ট্র্যাটেজিটা আলোচনা করেছি সেটার মাধ্যমেই আসলে আমাদের হয়ে গেছে। যে আমরা যেহেতু বলছি যে সেকশন ওয়ানটা আসলে ইজিয়ার হয়, হ্যাঁ, সো এই জায়গাটাতে সেকশন ওয়ান ইজিয়েস্ট। সো এটা আসলে সেলফ আইডেন্টিফিকেশনই হয়ে যাচ্ছে যে আমার সেকশন ওয়ানে আমরা আসলে প্রথমে টাইম স্পেন্ডটা করছি। আসলে এটার মাঝেও আমাদের একটু মানে ছোট ছোট কিছু ভাগ বা সেকশন রেখে দিতে হবে, যে আমরা একটু স্ক্যান করে, কোয়েশ্চেনটা স্ক্যান করে আমাদের মাথায় আনতে হবে যে কোন কোয়েশ্চেন গুলো একটু ইজিয়ার। যখন আমরা ইজিয়ার কোয়েশ্চেন গুলা দেখছি, তখন হয়তো এরকম অনেক সময় হয়, আমি এটা দেখেছি বিশেষ করে সেকশন ওয়ানের জন্য, যে হয়তো প্যাসেজটা একবার চোখ বুলাচ্ছি, তারপরে সাথে সাথে আবার একটু কোয়েশ্চেনটাতে দেখছি, হুট করে এরকম হলো যে আমার কোয়েশ্চেনটা মানে প্যাসেজের একটা লাইন হয়তো আমার মাথায় আছে, সেটা আমি দেখে কোয়েশ্চেনটা দেখলে আমার মনে পড়লো আচ্ছা এটাই হয়তো অ্যান্সার হবে। সো আমি আরেকবার চেক করে সাথে সাথে অ্যান্সারটা করে ফেললাম। তো এরকম কিছু কিছু কোয়েশ্চেন থাকবে। সো এইরকম যে ইনস্ট্যান্টেনিয়াস কোয়েশ্চেন গুলা, দেখুন আমি একটু আগে বললাম যে 60 সেকেন্ডে আপনার হচ্ছে একটা কোয়েশ্চেন সলভ করতে হবে। আপনি যখন ইনস্ট্যান্টেনিয়াসলি জিনিসটা করছেন, তখন আসলে কি 60 সেকেন্ড না, তখন কিন্তু আপনার ইনস্ট্যান্টলি হচ্ছে, এবং এটা হচ্ছে 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে, যেটা আপনি পরে হয়তো হার্ডার কোয়েশ্চেন আসলে দিতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কিছু কোয়েশ্চেন দিয়েছি প্র্যাকটিসের জন্য। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা সরি যদি আমরা হচ্ছে একটু দেখি যে নিউ বাইক শেয়ার স্কিম বলছে যে নিউ বাইক শেয়ার স্কিম এক্সপ্যান্ডেড টু 3 districts, uses roads on weekends but weekday commuting remained stable after a minor fee increase. আচ্ছা, সো এখান থেকে আসলে এই গোটা জিনিসটা যদি আমি পড়ি, তাহলে এখানে আমি আসলে কি দেখছি? প্রথমে দেখছি যে বাইক যে শেয়ার স্কিমটা আছে সেটা হচ্ছে 3টা ডিস্ট্রিক্টে গেছে, মানে এক্সপ্যান্ড হয়েছে একটা, এবং ইউজেসটা কি হয়েছে আমাদের, রাইজ করেছে। এবং এটার সাথে সাথে বলছে যে উইকডেতে যে কমিউটিংটা, সেইটা কিন্তু তাও, হ্যাঁ, আমাদের মাইনর ফ্রি ইনক্রিজের পরে আমার আসলে টাকাটা বেড়ে গেছে, এই জিনিসটা এই সার্ভিসটা ইউজ করার জন্য যে টাকাটা লাগে সেটা বেড়ে গেছে, কিন্তু তাও উইকডেতে কমিউটাররা কিন্তু এটা ইউজ করছে। সো এখানে দেখেন কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের যে হোয়াট ইজ দ্য মেইন রিপোর্টেড চেঞ্জ। চেঞ্জটা আসলে কি? ইনক্রিজ টু উইকডে কমিউট, নাকি উইকেন্ড ইউজেস রোজ, নাকি ফি ইনক্রিজ রিডিউসড ফর অল ট্রিপস, আর হচ্ছে নিউ স্টেশন গুলা ক্লোজ হয়েছে। অবভিয়াসলি প্রথমে দেখতে পাচ্ছেন এইটা কোনোখানে নাই। সো এইটা আমাদের কোয়েশ্চেনের মধ্যে আসলে থাকবে, অ্যান্সারের মধ্যে কোনোভাবে থাকবে না। এবং উইকেন্ড যে ইউজেসটা রাইজ হয়েছে, এই দেখেন প্রথমেই আমাদের বলে দিয়েছে ইউজেস রোজ অন উইকেন্ডস। আপনি বলতে পারতেন ফি ইনক্রিজ রিডিউসড অল ট্রিপস, এটাও না, আপনি দেখতে পাচ্ছেন ইনক্রিজড উইকডে কমিউটিং। হ্যাঁ, এইটাও হচ্ছে আসলে সোজাসুজি আমরা এক্সপ্লিসিটলি বলা হয় নাই, এটা বলেছে স্টেবল রিমেইন করছে, রিমেইন স্টেবল, তার মানে এটা বাড়ে নাই কমে নাই, যা ছিল তাই আছে। সো তার মানে অবভিয়াসলি আমাদের হচ্ছে অ্যান্সার বি। আচ্ছা, এখানে আরো একটা কোয়েশ্চেন যে আমাদের মিউজিয়াম একটা নিয়ে কথা বলছে, যেটা ইভিনিং আওয়ার এক্সটেন্ড করা হয়েছে এখানেও, যেটা হচ্ছে ইভিনিং আওয়ার্স এক্সটেন্ড করেছে এটা ফ্রাইডেতে। আহ, দেখেন বলছে ভিজিটর সার্ভেস সাজেস্ট লঙ্গার আওয়ার্স, ইনক্রিজড ফ্যামিলি ভিজিটস, হোয়াইল সোলো ভিজিটস আর আনচেঞ্জড। প্রথম কথা, এখান থেকে আমরা আসলে কি কি বুঝছি? আমরা দেখছি যে একটা মিউজিয়াম সে হচ্ছে তার ইভিনিং আওয়ার গুলাকে এক্সটেন্ড করেছে ফ্রাইডেতে, এবং এটার কারণে ইম্প্যাক্ট আমরা দেখছি, ইম্প্যাক্টটা হচ্ছে যে ফ্যামিলি ভিজিট বেড়ে গেছে, কিন্তু যারা একা একা আসে বা সোলো ভিজিটার তাদের হচ্ছে আসলে নাম্বারে কোনো চেঞ্জ হয় নাই। সো এখানে হচ্ছে আসলে কি কোয়েশ্চেনটা কি, যে আমার ট্রু ফলস নট গিভেন, দ্য চেঞ্জ ইনক্রিজ সোলো ভিজিটস। অ্যান্সারটা অবভিয়াসলি হচ্ছে ফলস, কারণ বলেই দিয়েছে, এক্সপ্লিসিটলি বলে দিয়েছে যে এটা হচ্ছে সোলো ভিজিটস ওয়ার আনচেঞ্জড। আচ্ছা, এটার পরে আমরা হচ্ছে স্ট্র্যাটেজি টু তে দেখবো। এখানে আসলে আমরা কোয়েশ্চেনটা হাতে পাওয়ার পরে, এবং আমার আসলে আহ, আমি তো টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি আমার মাথায় আছে, এখন আমি হচ্ছে আসলে কি করব। এখানে আমরা বলছি যে প্রথমে আপনি কোয়েশ্চেনটা স্কিম করেন,
আগে একবার হচ্ছে প্যাসেজটা ফুলটাতে চোখ বুলান। এবং সবার আগে অবশ্যই মাথায় রাখতে হবে উপরে যে হেডিংটা আছে সেটাতেও একবার চোখ বুলান। হেডিংটা পড়লেই আসলে আপনার একটা বেসিক আইডিয়া হবে যে ভিতরে প্যাসেজটা হয়তো কি নিয়ে। একবার চোখ বুলিয়ে নেন, স্কিম করুন, এবং এটার পরে হচ্ছে আমরা স্ক্যান করব, যেটা আমি এখন আলোচনা করব। প্রথমে আমরা একটু বলে নেই যে স্কিম কি বুঝাচ্ছি আর স্ক্যানিং বলতে আমরা কি বোঝাচ্ছি। সহজ কথা, স্কিমিং বলতে চোখ বোলানো। যে আমি যেই এসেটা নিয়ে কাজ করতে যাচ্ছি সেটাকে একবার জাস্ট প্রথম থেকে নিচ পর্যন্ত আমি বলবো না পড়েন, আমি বলবো যে একবার চোখ বুলান, একটু দেখেন যে হচ্ছে হয়তো এক্ষেত্রে চোখ বুলানোর সময় আসলে কি কি আমরা দেখবো। আমরা দেখবো হচ্ছে প্যারাগ্রাফের হেডিং গুলা দেখবো, টাইটেল গুলা দেখবো, প্রত্যেকটা প্যারাগ্রাফের হয়তো প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা আমরা পড়ছি, তাতে আমাদের একটু আইডিয়া আসছে যে আচ্ছা এই প্যারাগ্রাফটা হয়তো এই স্পেসিফিক টপিকটা নিয়ে আলোচনা করছে। এবং এটা আমি একটু আগে যেটা বললাম যে ফুল প্যারাগ্রাফটার হেডিংটা অবশ্যই এক্ষেত্রে আমাদের পড়তে হবে। আচ্ছা, আর স্ক্যানিং বলতে আমরা কি বোঝাচ্ছি? স্ক্যানিং হচ্ছে আমি এখন ফুল জিনিসটাকে একবার স্কিম করে গিয়েছি, এরপরে আমি দেখছি আমার কোয়েশ্চিন পেপারের দিকে, কোয়েশ্চিনের দিকে আমি নজর দিচ্ছি। কোয়েশ্চিন আমার এক্সাক্ট একটা কোয়েশ্চিন হাতে নিচ্ছি, ধরেন কোয়েশ্চিন 1, এবং এটার পরে আমি দেখছি যে হচ্ছে এইটাকে কিভাবে আসলে ফুললি স্ক্যান করছি আমি। যে কথার কথা, উদাহরণস্বরূপ হয়তো কোনো একটা কোয়েশ্চিনে বলেছে যে সামওয়ানস বার্থডে ওয়াজ অন দিস ডেট, কথার কথা এই কোয়েশ্চিনে অ্যান্সারটা চেয়েছে যে কবে তার বার্থডে। এখন আপনার হচ্ছে তো আসলে বিশাল একটা প্যাসেজ আছে কথা আপনার হাতে, এখান থেকে আপনি আসলে ফুল বার্থডে কার 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 বার্থডে নিয়ে কথা বলছে এত কিছু তো আপনার আসলে জানার দরকার নেই। আপনার খালি জানার দরকার বার্থডে, এটা হচ্ছে আমাদের মেইন জিনিস। তো আপনি যদি একটু স্ক্যান করেন গোটা কোশ্চিন, এসেটা যদি স্ক্যান করেন যে প্যাসেজটা দেওয়া আছে সেটা, তাহলে আপনি কিন্তু এই জিনিসটা ইজিলি লোকেট করতে পারা উচিত। এবং এটাই আসলে আমাদের প্র্যাকটিসের ব্যাপার যে আমরা কত কুইকলি স্কিমিং করছি এবং কত কুইকলি স্ক্যানিং থেকে আমরা আসলে কোয়েশ্চেন অ্যান্সারটা বের করতে পারছি। সো আমরা হচ্ছে এখানে বলছি যে স্কিম করছি কি কি, এই যে টাইটেল, হেডিংস, ফার্স্ট লাস্ট সেন্টেন্সেস অফ ইচ প্যারাগ্রাফ, এবং স্ক্যান করছি আমরা নেমস, ডেটস, রিপিটেড নাউন্স, যেটার মাধ্যমে আসলে অ্যান্সারটা আমরা লোকেট করতে পারবো। এখানে আসলে দেখেন আমি একটু বড় একটা প্যাসেজ নিয়েছি এখানে, অল অ্যাবাউট রাইস। আচ্ছা, আমার এখানে আসলে প্রথম কথা আমি যদি স্কিম করব, আমার আসলে এখন আমাদের কিন্তু ক্লাস টাইমটা কিছুটা শর্ট, আমার প্রত্যেকটা লাইন ধরে ধরে অবভিয়াসলি আমার পক্ষে এটা বোঝানোটা একটু কঠিন, কারণ আমরা কিছুটা হলেও অনেকগুলো টপিক কভার করতে, স্ট্র্যাটেজিস কভার করতে যাচ্ছি এই ক্লাসে। সো আমাদেরকে হচ্ছে আমরাই আসলে ক্লাসে বসে স্ক্যানিংটা এবং স্কিমিংটা করে ফেলি। প্রথমে কি করব, আমরা স্কিমিংটা করব। স্কিমিং এ আমি কি করছি, আমি প্রথমে পড়ছি অল অ্যাবাউট রাইস, তার মানে আমার আইডিয়া হয়ে গেল যে এই নিচে যে প্যাসেজটা আছে সেটা হচ্ছে অবভিয়াসলি চাল নিয়ে। হ্যাঁ, এখন আমরা সবাই কিন্তু বেসিক আইডিয়াস আমাদের মাথায় কিছু ইনগ্রেইন্ড আছে রাইস নিয়ে। যে আমরা জানি রাইস হচ্ছে কোথায় হয়, আমরা যে এরিয়াতে থাকি সেই এরিয়াতেই আসলে রাইস বেশি হয়। হ্যাঁ, এবং হয়তো এটার হচ্ছে একটা লার্জ লং একটা হিস্টোরি আছে এই ফুল এরিয়াটাতে। রাইস কিন্তু আমাদের এই দিককার যে এরিয়াতে থাকছি আমরা সেই এরিয়ার জন্য খুবই ইউনিক এবং বড় একটা ইম্পর্টেন্ট একটা প্ল্যান্ট। সো আমরা এটা আইডিয়া করতে পারছি যে এখানে হচ্ছে হয়তো এশিয়া নিয়ে বা সাউথ এশিয়া নিয়ে হচ্ছে আলটিমেটলি কথা হবে। এবং দেখেন আপনি যদি একটু প্রথম ইয়েটাই পড়েন যে দ্য ফার্স্ট রাইস মে হ্যাভ গ্রোন ইন ইস্ট অ্যান্ড সাউথ এশিয়া, তার মানে কি আমি এতটুকুই পড়বো। আমার স্কিমিং এর সময় আমার এত ফুল জিনিস পড়ার কোনো মানে নেই। সো আমি দেখছি যে ইস্ট এবং সাউথ এশিয়া এই জায়গাটাতে আমার প্রথম রাইসটা উৎপাদন করা হয়েছে। ওকে, তাহলে আমি একটু এই আইডিয়া থেকে এটা থেকে আমি জানতে পারছি যে এই ফুল প্যারাগ্রাফটা অবভিয়াসলি রাইসের হিস্টোরি নিয়ে আলোচনা করছে, সেটা আগের হিস্ট্রি থেকে শুরু করে হয়তো এখনকার হিস্টোরি নিয়ে। হ্যাঁ, এবং কোন জায়গাটাতে আসলে এইটা পাওয়া যায় সেটা নিয়েও হয়তো আলোচনা করছে, আমি এই আইডিয়াটা দেখেই মাথায় নিয়ে আসতে পারি। আচ্ছা, এর পরের প্যারাগ্রাফটা, প্রথম সেন্টেন্সটা যদি আমরা দেখি যে ইন দ্য ইয়ার 2003 দ্য ওয়ার্ল্ড প্রডিউসড অ্যাবাউট 589 মিলিয়ন টনস অফ প্যাডি রাইস। আচ্ছা, তার মানে আমার এখানে কোয়ান্টিফিকেশন করছে যে একটা নির্দিষ্ট ইয়ারে কতটুকু
রাইস হচ্ছে আমার প্রডিউস করা হয়েছে। তার মানে আমি এটুকু ভাবতে পারি যে বাকি প্যারাগ্রাফটা কিছুটা হলেও কোয়ান্টিফিকেশনের সাথে হয়তো জড়িত। এবং অ্যাকচুয়ালি আমরা যদি এখন একটু স্ক্যানিং করে দেখি, দেখেন আমরা কি কি দেখছি এখান থেকে, যে কোথায় কোথায়, এই যে অ্যান্টার্কটিকার কথা বলছে এখানে, হ্যাঁ, যে অ্যান্টার্কটিকায় হচ্ছে গ্রো হয় না, অন্য সবখানে গ্রো হয়, এখন সবখানে এটা গ্রো হয় এভরিহোয়ার। হ্যাঁ, এবং হচ্ছে রাইস ইজ গ্রোন অন ফ্লাডেড ল্যান্ড, কোথায় কোথায় হয়, ফ্লাডেড ল্যান্ডসে, ড্রাই ল্যান্ডসে, ট্রপিক্যাল রেইন ফরেস্টে, ইত্যাদি ইত্যাদি। সো তার মানে আমি যখন স্কিমিংটা করছিলাম, আমি যখন ফার্স্ট লাইনটা, আমি এখন কিন্তু এখানে ফুল সেন্টেন্সটাও পড়ি নাই, জাস্ট প্রথম অংশটুকু পড়েই আমি যে আইডিয়াটা করেছিলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক ছিল। এখানেও আমি যদি দেখি, হ্যাঁ, যে প্রথম সেন্টেন্সটা পড়ে আমার যে আইডিয়া হয়েছে, কোয়ান্টিফিকেশন করা হয়েছে ফুল জিনিসটাতে, এখানে আসলে তাই। দেখেন, মোস্ট অফ দ্যাট অ্যাবাউট 534 মিলিয়ন টনস, এগেইন কোয়ান্টিফিকেশন। আবার কি 2002 তে দেখাচ্ছে যে কতটুকু হচ্ছে আমার রাইস ফিল্ড কত কিলোমিটার আসলে কভার করেছে। তার মানে কি আসলে ফুল জিনিসটাই একটা কোয়ান্টিফিকেশন, নাম্বারস নিয়ে এই ফুল প্যারাগ্রাফটা। তার মানে আমি স্কিমিং এর সময় আমার যে বেসিক আইডিয়াটা মাথায় এসেছে, বা আমি যে আইডিয়াটা নিয়ে গেছিলাম, দ্যাট ওয়াজ কারেক্ট। এবং আসলে আপনারা আইএলটিএস এর কোশ্চিন গুলো যদি একটু দেখেন, প্যাটার্ন গুলো দেখেন, আসলে এভাবেই প্যারাগ্রাফ গুলো সাজানো হয়। যেটা নিয়ে হচ্ছে প্রথমে হয়তো আলোচনা হচ্ছে, সেই আইডিয়াটাকেই আসলে এক্সপ্যান্ড করা হয়। সো আমাদের জন্য স্কিমিং এবং স্ক্যানিংটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আসছে আমাদের হচ্ছে কিওয়ার্ড প্রিডিকশনস এবং অ্যাঙ্কর্স। আমি এখানে এই স্ট্র্যাটেজিটার জন্য আমরা যদি একটু দেখি, এখানে আমরা বলছি যে আপনি প্রথমে স্কিমিং করে ফেললেন, স্ক্যানিং করে ফেললেন, একটা বেসিক স্কিমিংটা করে ফেললেন, আপনার একটা স্ক্যানিং হচ্ছে পরে হয়তো আপনি করবেন। এর মিডিলে একটা ছোট কাজ করলে এবং স্ক্যানিং এর সময় আসলে একটা ছোট কাজ করলে খুবই ভালো হয়, যেটাকে আমরা বলি এই যে কিওয়ার্ড প্রিডিকশনস। আচ্ছা, এটা মানে আসলে আমরা কি বোঝাচ্ছি, আপনাদের একটু মাথায় রাখতে হবে আইএলটিএস এক্সামের সময় আপনার প্যাসেজটা অনেক বড়, পাঁচটা প্যারাগ্রাফ, বিশাল বড় প্যাসেজ। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে প্যাসেজ, এই প্যাসেজের থেকে মানে পড়ে কিন্তু, হ্যাঁ আমি পড়ার চেষ্টা করব, আমি চেষ্টা করব আইডিয়াটা কি বা কি নিয়ে কথা হচ্ছে এটা বোঝার, এটা আমার জন্য ইম্পর্টেন্ট হয়তো। কিন্তু এটাও কিন্তু সাথে সাথে ট্রু যে আপনার কোয়েশ্চিনে ফুল ফুল প্যাসেজের প্রত্যেকটা লাইন থেকে যে কোয়েশ্চেন করা হয়েছে তা কিন্তু ট্রু না। সো তার মানে কি আসলে আমাদেরকে আইডেন্টিফাই, আমাদের জন্য কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, নট দ্য প্যাসেজ। প্যাসেজটা আমাদের কোয়েশ্চেনটা অ্যান্সার করতে হেল্প করবে, দ্যাটস ট্রু। কিন্তু তার মানে এটা না যে হচ্ছে আমি প্যাসেজ নিয়েই ফুল টাইমটা পড়ে থাকবো। এইরকম করলে আসলে আমাদের খুবই প্রেশাস টাইম আমাদের হাত থেকে চলে যাবে। সো আমাদেরকে কোয়েশ্চেনে মনোযোগ দিতে হবে। কোয়েশ্চেন কি করব, আমরাও কোয়েশ্চেনটা স্ক্যান করছি এবং সেখান থেকে আমরা আসলে কিছু কিওয়ার্ডস আইডেন্টিফাই করছি। যে একটু আগে আমি একটা উদাহরণ দিচ্ছিলাম, আহ একটু পরেও আবার আমরা দেখব যখন আমি কোয়েশ্চেন সলভ করব। আমি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম যে বার্থডে, কারো বার্থডে নিয়ে হয়তো কোয়েশ্চেনে কথা বলা হচ্ছে। সো তার মানে কোয়েশ্চেনটা হয়তো কিভাবে ফ্রেজ করা হতে পারে, হোয়েন ওয়াজ দ্য বার্থডে অফ লেটস সে আলবার্ট আইনস্টাইন। হ্যাঁ, হোয়েন ওয়াজ দ্য বার্থডে অফ আলবার্ট আইনস্টাইন। এই ফুল কোয়েশ্চেনটার মধ্যে আসলে ইম্পর্টেন্ট পার্ট কোনটুকু, বার্থডে, তাই না? আমার এই কিওয়ার্ডটা খুঁজে বের করতে হবে নিয়ে প্যাসেজ থেকে। এবং আলবার্ট আইনস্টাইন এইটাও আসলে কিছুটা ইম্পর্টেন্ট কেন, এরকম হতে পারে যে প্যাসেজে একজনের বার্থডে নিয়ে কথা বলা হচ্ছে না, দুই তিনজনের বার্থডে আছে। আমি যদি জাস্ট কথার কথা এব্রাহাম লিঙ্কনের বার্থডে দেখেই ওইটা বসিয়ে দেই, তাহলে আমার অবভিয়াসলি ভুল হয়ে গেল। সো আমাদেরকে এই যে এই দুইটা যে কিওয়ার্ড আমি আইডেন্টিফাই করলাম, যে আলবার্ট আইনস্টাইন বা ইভেন অনলি আইনস্টাইন, এবং হচ্ছে সাথে হচ্ছে বার্থডে, এই দুইটা কিন্তু আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটার পরে আমার আসছে হচ্ছে প্রিডিকশন অফ সিনোনিমস। সিনোনিম আসলে আমি একটু আগে বলছিলাম যখন আপনাদের ওয়েলকাম মেসেজটা দিচ্ছিলাম প্রথমে, যে আমাদের জন্য প্যারাফ্রেজিং খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ফর আইএলস। কারণ অবভিয়াসলি সবসময় দেখা যায় যে যেই প্যাসেজ নিয়ে আমার হাতে যে প্যাসেজটা দেওয়া হয়েছে, আমার ওই প্যাসেজটাকে ভার্বাটিম মানে এক্সাক্ট শব্দ কখনোই তুলে দেওয়া হয় না। হয়তো ইজিয়ার সেকশন গুলাতে হয়, কিন্তু অ্যাজ দ্য সেকশনস গেট হার্ডার,
সেকশন 3-তে যখন আসে তখন বেশিরভাগ সময় দেখা যায় আইডিয়াটাকে রিফ্রেশ করে ডিফারেন্ট সিনোনিম ইউজ করে তারপরে হয়তো হচ্ছে আমার দেওয়া হচ্ছে, তুলে দেওয়া হচ্ছে। তো তার মানে কি, আমি আমাকে আসলে একটু মাথায় রাখতে হবে যে প্যাসেজ সেকশন দেখার আগে কোশ্চিন থেকেই আমার যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা কি কি সিনোনিম হতে পারে, পসিবিলিটি থাকতে পারে, সেটা আমার মাথায় একটু নিয়ে আসতে হবে। সো প্রিডিকশন অফ সিনোনিমস, আমার যদি সিনোনিম আমি প্রিডিক্ট করে ফেলতে পারি, তাহলে আমার জন্য কিন্তু প্যাসেজ থেকে কোশ্চিনটা দেখে, সরি, প্যাসেজটা দেখে কোশ্চিনের অ্যান্সারটা বের করা আমাদের জন্য খুব ইজি। আচ্ছা, এরপরে আমরা বলছি যে অ্যাঙ্কর ইউজ করা। অ্যাঙ্কর গুলা কি? অ্যাঙ্কর হচ্ছে কিছুই না, ইউনিক নেমস কিংবা ফিগারস। এই কাজটা আসলে আমরা প্যাসেজ যখন স্ক্যান করব তখন করলেই সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, আমরা হচ্ছে হয়তো কিছু কোয়ান্টিফিকেশন, যেটা আমার কাছে মনে হচ্ছে যে হয়তো আমি কোশ্চিনটাতে দেখে এসেছি, সেই কোয়ান্টিফিকেশন গুলা জাস্ট আমি মার্ক করে নিলাম কোশ্চিনটা যখন স্ক্যান করছি। হয়তো কিছু নেমস, কিছু ইউনিক নেমস, হয়তো আমার কোশ্চিন আমি একবার পড়ে দেখেছি, আমার কাছে মনে হয়েছে 3-4টা নাম আছে। সো আমি কি করব, আমি যতবার একটা প্যাসেজের মধ্যে নেমস গুলো আসছে ততবার আমরা সেটাকে মার্ক করছি, মার্ক করে করে আগিয়ে যাচ্ছি। সো তাতে কি হচ্ছে, আমি যখন এক্সাক্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা বের করার চেষ্টা করছি তখন আমাকে কিন্তু খুব বেশি খুঁজতে হচ্ছে না, আমার সামনে অলরেডি মার্ক করা প্যাসেজেস একটা হাতেই আছে আমার কাছে। এটা আপনারা দুইটার, এখন তো আসলে আইএলটিএস হচ্ছে রিডিং, কম্পিউটার টেস্টও দেওয়া যায়, আবার হচ্ছে অবভিয়াসলি পুরাতন স্টাইলেও দেওয়া যায়, কিন্তু হচ্ছে যেটাতেই দেন না কেন এইরকম মার্কিং করাটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং অবশ্যই যারা কম্পিউটার টেস্ট দিতে চাচ্ছেন তারাও মাথায় রাখবেন, ওখানে কিন্তু মার্ক হাইলাইট করা যায় এবং এই অপশনটা ওখানেই দেওয়া থাকে, এবং এটার সবচেয়ে বেস্ট ইউজ করাটা আসলে এক্সপেক্টেড। হ্যাঁ, সো আপনাদেরকে একটু এরকম ভাবে অ্যাঙ্কর গুলোকে মার্কিং করে করে গেলে ইজিয়ার হয় অ্যান্সার করার জন্য। ওকে, এবার আমরা একটা কোয়েশ্চেন দেখি। এটা আসলে একটু আগে আমরা যেটা স্ক্যান করলাম সেটা নিয়ে। এখানে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়ার ইজ রাইস গ্রোন? কোথায় কোথায়? এভরিহোয়ার, সব, অলমোস্ট এভরিহোয়ার, নাকি হচ্ছে মেইনলি অন ফ্লাডল্যান্ডস এন্ড কোস্টাল প্লেনস? আচ্ছা, এটা একটা কোয়েশ্চেন। আর একটা কোয়েশ্চেন হচ্ছে আমাদের কোয়ান্টিফিকেশন নিয়ে। সো ইন 2002 রাইস ফিল্ডস কভার্ড অ্যাবাউট সাম কিলোমিটার্স। আচ্ছা, আপনারা একটু আগে যে স্কিমিং করলেন সেখান থেকে আপনার অলরেডি আইডিয়া হয়ে গেছে। দেখেন, যখন আমরা বলছি হোয়ার ইজ রাইস গ্রোন, আপনার প্রথমেই যখন স্কিমিং এর সময় আপনি যখন এখানে দেখেছেন, আপনার আইডিয়াটা এসেছে যখন যে আচ্ছা এখানে আমার প্লেস নিয়ে কথা বলছে, এখানে রাইসের হিস্টোরি নিয়ে কথা বলছে, রাইস কোথায় কোথায় হয় এটা নিয়ে কথা বলছে, তখন আপনার কিন্তু সবার আগেই চোখটা চলে যাবে এইখানে। হ্যাঁ, এবং সেকেন্ড কোয়েশ্চেনটা দেখার সাথে সাথে কিন্তু আপনার মাথায় আসবে আচ্ছা আমি তো যে প্যাসেজ 2টা পড়েছি ওখানেই আমি দেখেছি যে এরকম একটা কোয়ান্টিফিকেশন নিয়ে কথা বলছে, অনেকগুলো কোয়ান্টিফিকেশন না কোয়ান্টিফাইং নাম্বারস আছে এখানে। সো তার মানে অবভিয়াসলি এই যে এটা হচ্ছে আসলে কানেকশন তৈরি করা। যত প্র্যাকটিস করবেন তত এই যে এরকম ছোট ছোট কানেকশন গুলো আসলে ব্রেইনে খুবই অটোমেটিক হয়ে যায়, যে কোনটা আহ এটা হয়তো আমি যখন এক্সপ্লেন করছি, অনেকক্ষণ ধরে এক্সপ্লেন করছি, মনে হচ্ছে অনেক কমপ্লিকেটেড বা এরকম, বাট ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা হচ্ছে যে এইটাকে জাস্ট আইডিয়াটা যত আপনি মাথায় নিয়ে ঘুরবেন তত আইডিয়াটা আপনার জন্য ন্যাচারাল হয়ে যাবে। আপনি ন্যাচারালি স্কিমিং করবেন, আপনি ন্যাচারালি স্ক্যানিং করবেন, আপনি ন্যাচারালি এই যে এই কোশ্চেনটা দেখে সোজাসুজি ফার্স্ট প্যারাগ্রাফে চলে যাবেন বা সেকেন্ড প্যারাগ্রাফে চলে যাবেন। সো এই জিনিসটা, এটা আপনাদের প্র্যাকটিসের মাধ্যমে, এবং যত হচ্ছে এই এই আইডিয়া গুলা মাথায় নিয়ে প্র্যাকটিস করবেন তত আসলে এইটা মাথায় আপনাদের হচ্ছে থাকবে। সো দেখেন এখানে কি আমার বলছে যে রাইস ইজ গ্রোন অলমোস্ট এভরিহোয়ার। এখানে অলমোস্ট কেন? কারণ এখানে বলেছে প্র্যাকটিক্যালি এভরিহোয়ার এক্সেপ্ট অ্যান্টার্কটিকা, তার মানে অ্যান্টার্কটিকা ছাড়া অন্য সবখানে হয়, সো অলমোস্ট এভরিহোয়ার। আচ্ছা, আর আরো একটা কথা বলছে যে কতটুকু রাইস হচ্ছে কাভার্ড হয়েছে। সো এখানে ইজি, এটা হচ্ছে সি অ্যান্সার হবে, 1.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার অফ ল্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড। কারণ এখানে বলছিল ইট ইজ এস্টিমেটেড দ্যাট রাইস ফিল্ডস কাভার্ড অলমোস্ট 1.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার অফ ল্যান্ড। সো এটা আসলে ফুল ওয়ার্ল্ড এর কথা বলছে। এখানে যদিও ওয়ার্ল্ডটা এক্সপ্লিসিটলি একটু খেয়াল করে দেখেন, ওয়ার্ল্ডটা কিন্তু এখানে এক্সপ্লিসিটলি মেনশন করা নাই।
হ্যাঁ, এবং অন্যান্য অপশন যদি দেখেন, এই যে এই অপশনটাও এখানে স্কোয়ারস অফ ল্যান্ড, অনলি ল্যান্ড কিন্তু নট ওয়ার্ল্ড, কিন্তু আসলে ওয়ার্ল্ডটাই কিন্তু হবে, কারণ হচ্ছে আমরা একটু আগে তার আগে দা ওয়ার্ল্ড প্রডিউস মোস্ট অফ দ্যাট ওয়াজ গ্রোন ইন এশিয়া, তারপরে আমরা ওয়ার্ল্ড এর কথা বলছি এখানে। এই যে এইসব আইডিয়া গুলা, এগুলো আসলে একটু মাথায় স্লোলি নিয়ে আসতে হবে। এর পরেরটাও খুবই সেলফ এক্সপ্লেনেটরি, ফ্ল্যাগিং সিনোনিমস। এই আইডিয়াটা, স্ট্র্যাটেজিটা আপনি দেখলেই আসলে মাথায় আসবে যে আমি কি করব। তার মানে সিনোনিম গুলাকে আমার দেখতে হবে, বা একটু সিনোনিম গুলাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, সেটা সেটা আসলে কি, যেটা আমি প্রথম থেকেই বলছি বারবার, যে অবশ্যই আইএলস কখনোই এক্সাক্ট প্যাসেজ থেকে কিছু তুলে দিবে না। এটা আসলে করার কথাও না। তাদের কাজটাই হচ্ছে এটাকে প্যারাফ্রেজ করা, প্যারাফ্রেজিং এবং সিনোনিম ইউজ। দ্যাট ইজ দ্য মেইন পয়েন্টস অফ আইএলটিএস। এবং এই জিনিসটা তারা করেই আসলে, যে আপনি আসলে কতটুকু ন্যাচারাল রিডিং এ, এটা বোঝার জন্য। কথার কথা, আপনি বাংলায় যখন যে কোনো কিছু পড়ছেন, একটা শব্দের অবশ্যই অনেকগুলো ওয়ার্ড দিয়ে এই একটা শব্দকে হয়তো বলা যায়। ও বাংলারও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সিনোনিমস আছে। সো আপনি যখন বাংলা, যখন আপনার এটা ন্যাচারাল মাদার টাং, সো আপনি যখন এটা পড়ছেন, তখন কিন্তু আপনার বারবার খুঁজতে হচ্ছে না যে আচ্ছা এটা কি ওই শব্দটা সিনোনিম, না এরকম কিন্তু খুঁজতে হচ্ছে না। আইএলটিএস টেস্টটা কিন্তু এই যে এই কতটুকু আপনি ন্যাচারালিটি গেইন করেছেন সেটারই একটা টেস্ট। আপনি কি রিডিং এ ন্যাচারাল? রিডিং এ ন্যাচারাল হলে আপনার ব্যান্ড স্কোরটাও সেটাই রিফ্লেক্ট করবে। আপনি কি স্পিকিং এ ন্যাচারাল? তাহলে ব্যান্ড স্কোরটা আপনার সেভাবেই ইম্প্যাক্ট করবে। সো দেখেন, এখানে এই জন্য আমি বলছি যে প্যারাফ্রেজিংটা ইম্পর্ট্যান্ট, এবং স্টুডেন্টদের অবশ্যই প্যারাফ্রেজ এবং সিনোনিমস এই দুইটা জিনিস মাথায় নিয়ে রাখতে হবে যখনই কোয়েশ্চিন আমরা অ্যান্সার করার চেষ্টা করছি। এবং আমি এটাই সেকেন্ড যেই আইডিয়াটা, এখানে যেই ব্রেকডাউনটা দিয়েছি, সেখানে সেকেন্ড ব্রেকডাউনটা আসলে ওটাই আমি বলার চেষ্টা করছি, যে আপনাদের কখনোই ওয়ার্ড যে খালি মিলবে এই আইডিয়াটা নিয়ে কোয়েশ্চিন হাতে পেয়ে কোয়েশ্চিন অ্যান্সার করতে গেলে আসলে হবে না। আপনাদের মাথায় রাখতে হবে যে এখানে আইডিয়াটা ম্যাচ করতে হবে। যে তাহলেই আমি হচ্ছে আইডিয়া যদি আমি ম্যাচ হয় বা করাতে পারি, এটা মোর অ্যাপ্লিকেবল ফর ট্রু ফলস নট গিভেন। আইডিয়া ম্যাচেস, দ্যাট মিনস মেবি ইট ইজ ট্রু। হ্যাঁ, কিংবা আইডিয়া ডাজেন্ট ম্যাচ, কিংবা আইডিয়া ফুললি কন্ট্রাডিক্টস, দেন ইট হ্যাজ টু বি ফলস। হ্যাঁ। সো এই জায়গাগুলোতে আপনাদের অবশ্যই আহ মাথায় রাখতে হবে যে আইডিয়া ম্যাচ করার চেষ্টা করা, এবং যদি ম্যাচ করে কি করছে না সেটা একটু আশেপাশের যে ক্লজ বা সেন্টেন্স আছে সেগুলো দেখে আসলে একটু বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, এবং লাস্টেরটা, এটা আপনাদের প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু আমরা সবসময় বলবো যে গ্রামার, রিডিং মানেই যে এখানে কোনো গ্রামার নাই, গ্রামাটিক্যাল রুলস এর কথা চিন্তা করতে হবে না, ব্যাপারটা এরকম না। এখানেও আসলে আপনার ভোকাবুলারি কতটুকু স্ট্রং, সেটাও আসলে কিন্তু এখানে খুবই কাজে দিবে, এবং খুবই ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, সো আপনি যে কোনো একটা শব্দের জন্য যতগুলো সিনোনিম আপনার মাথায় ন্যাচারালি রাখতে পারেন বা অটোমেটিক ভাবে আপনি রিকল করতে পারেন, আপনি রিডিং এ আসলে তত কুইকার এবং তত বেটার ভাবে অ্যান্সার দিতে পারবেন। আচ্ছা, এখানে একটা বড় আহ, বিশাল বড় আসলে আহ, আছে আমাদের কাছে। আমরা আসলে কি করব, আমরা কোশ্চিন, আমরা এটা অবভিয়াসলি এত বড় জিনিস এখন পড়ে দেখবো না। আমরা কি করব, আমরা হচ্ছে এগেইন স্কিমিং এন্ড স্ক্যানিং। হুম। তো তার মানে দেখেন, আমরা হচ্ছে এখানে বলছি যে জেনেটিক্যালি মডিফাইড ফ্রুট, জিএম ফুড, জেনেটিক্যালি মডিফাইড, প্রথম যে দুইটা শব্দ সেখানে আসলে বলে দিয়েছে যে জিএম ফুডস বলতে তারা কি বোঝাচ্ছে। হ্যাঁ, সো জেনেটিক্যালি মডিফাইড ফুড ইজ প্রডিউস ফ্রম প্ল্যান্টস। আচ্ছা, হুইচ হ্যাভ হ্যাড দেয়ার জিনস টুইকড ইন দ্য ল্যাব। ভালো কথা, এখান থেকে আমরা আসলে কি আইডিয়া পেলাম, এই ফুল জিনিসে, এই ফুল প্যাসেজটাতে অবশ্যই এইটা নিয়ে আলোচনা করবে যে এই জেনেটিক্যালি মডিফাইড ফুডটা হয়তো কিভাবে ক্রিয়েট করা হয়, এই প্ল্যান্ট গুলো আসলে ল্যাবে যে টুইক করছে বা চেঞ্জ করছে জেনেটিক্যাল মেকানিজম, সেটা আসলে কিভাবে করা হয় এত ডিটেলস না থাকলেও অ্যাটলিস্ট সেটা নিয়ে একটা আইডিয়া দেবে। হ্যাঁ, এবং আসলে আমরা যদি দেখি কম বেশি তাই করেছে, এবং সেটার একটা ইম্প্যাক্ট নিয়েও এখানে কথা বলছি, দিস ক্যান বি ইউজ টু ইনক্রিজ ইল্ড। তার মানে কি, আমি এটার হচ্ছে ইম্প্যাক্টটা কি হয় সেটা নিয়েও কথা বলছি। সেম ভাবে পরেরটা যদি আমি একটু
স্কিমিং করি, দেখেন ফার্মার্স হ্যাভ মডিফাইড দেয়ার ক্রপস ফর থাউজেন্ডস অফ ইয়ার্স ইয়ার্স। তার মানে কি, এখানে প্রথমেই বলে দিয়েছে একটা হিস্ট্রি নিয়ে আলোচনা করা হচ্ছে। কিন্তু আমি এইটা দেখে আমার যদি মাথায় আসে যে এখানে তো আসলে হিস্ট্রি নিয়ে আলোচনা করছে, ব্যাপারটা এরকম না। কারণ আমার একটু চোখ পড়লো এই যে পরের এক্সাক্ট প্রথম সব অক্ষরটা, হাওয়েভার। হাওয়েভার মানে অবভিয়াসলি এমন কোন একটা আইডিয়া নিয়ে পরে আলোচনা করছে যেটা কন্ট্রোভার্সিয়াল, যেটা নিয়ে হয়তো আমাদের আরো বেশি আলোচনা করার ব্যাপার স্যাপার আছে। তার মানে প্রথমটা দেখে হয়তো আপনার মনেই হতে পারে, প্রথম সেন্টেন্সটা দেখে, যে এটা হচ্ছে হিস্টোরি নিয়ে আলোচনা করছে। কিন্তু পরের যে প্রথম পুরো সেন্টেন্সটা আমি এখনো পড়ি নাই, বাট প্রথম যে পরের হাওয়েভার দেখেই আমার মাথায় আসলো, এবং এটা আসতে হবে আপনাদেরও ইভেনচুয়ালি, যে জিএম বা জেনেটিক্যালি মডিফাইড ফুডটা নিয়ে হয়তো একটু অন্যরকম ভাবে একটা ডিসকাশন এখানে হচ্ছে ইনিশিয়েট করা হচ্ছে। আচ্ছা, আমরা আর আর হচ্ছে ফুল প্যাসেজ পড়বো না, আমরা হচ্ছে এখানে দেখবো দ্য জেনেটিক মেকআপ অফ জিএম ফুড হ্যাজ বিন টুইস্টেড, অল্টার্ড নাকি কাট, কোয়েশ্চেন। আচ্ছা, আমি যদি হচ্ছে এই ফুল প্যাসেজটা দেখি, হ্যাঁ, আমার আমি এইটুকু বুঝছি যে জেনেটিক মেকআপ নিয়ে কথা বলছে যখন, তার মানে হয়তো এই যে প্রথম প্যারাগ্রাফটাতে এটা থাকবে। আচ্ছা, কিন্তু আমি একটু যাচ্ছি, আমার এখানে দেখছি না আমি কোনো কিন্তু টুইস্টেড অল্টার কাট। কাটটা আমি এখানে দেখছি, কাট অ্যান্ড পেস্ট, ভালো কথা। কিন্তু আমি বাকি দুইটার কিন্তু কোনো এখানে আহ দেখছি না। এবং এখানে কাট অ্যান্ড পেস্ট লেখা, কিন্তু এখানে খালি অনলি কাট লেখা আছে। তার মানে কি, আমাকে অবভিয়াসলি এই কোয়েশ্চেনটা এমনই করা হয়েছে যে এটা সিনোনিম দিয়ে অ্যান্সার করতে হবে। এবং এটা অ্যান্সারটা যদি আমরা দেখি, টুইট, এই যে এই শব্দটা আমার একটু চোখে পড়লো, যে হুইচ হ্যাভ এট দেয়ার জিনস টুইকড। টুইকড মানে কি, কিছুটা চেঞ্জ করা, চেঞ্জ। এবং টুইকটের কিন্তু একটা খুবই আহ একেবারে সোজাসুজি একটা সিনোনিম হচ্ছে আমাদের অল্টার। হ্যাঁ, টুইস্টেড না, টুইস্টেড মানে অন্য কিছু বোঝায়, সেটা না, অল্টার, চেঞ্জড। হ্যাঁ, তো এখান থেকে আমাদের এই যে এই দুইটাকে, প্রথম 3 নাম্বারটাকে তো পরের এই যে কাট এন্ড পেস্ট থেকে বোঝা যাচ্ছে যেটা অনলি কাট কথা বলেছে, পেস্টের কথা আর বলেনি। সো তার মানে আমাদের এই দুইটার মধ্যে অবভিয়াসলি অল্টার হচ্ছে অ্যান্সার। আসলে এভাবেই আমরা কিন্তু এটাকে আমরা আগে নিয়ে যে যাব, সরি, আমাদের হচ্ছে আইএস এক্সাম গুলো আসলে অ্যান্সার করব। আচ্ছা, এটা পরে আমাদের আসছে হচ্ছে প্রুফ লাইন এভিডেন্স। এটা বারে আমরা আসলে কি বুঝছি, এটা হচ্ছে আমাদের পরের অপশন। আমরা হচ্ছে স্কিমিং করে ফেলেছি, স্ক্যানিং করে ফেলেছি। হ্যাঁ, এই যে প্রুফ লাইনের কথাটা আমরা বলছি, এটা হচ্ছে আমাদের স্ক্যানিং কনসেপ্টটার সাথে আসলে সোজাসুজি লিঙ্কড। আচ্ছা, এখানে কি প্রুফ লাইন কাকে বলছি আমরা? আমরা বলছি যে একটা এমন একটা মিনিমাম নাম্বার অফ টেক্সট যেটা আসলে হেল্প করে স্টুডেন্টকে যেই চয়েসটা নিয়ে সে কনসিডার করছে সেটাকে কনফার্ম করার জন্য। মানে সবচেয়ে ছোট কোন টেক্সটটা আছে আমার প্যাসেজের মাঝে, যেইটা আমি দেখলেই কনফার্ম হব যে আমি এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা হচ্ছে এটাই। এইটা যখন এটা আসলে এইটা একটু, এটাকে আসলে আমরা আরো একটু যদি বলতে পারি, এটা হচ্ছে ফোকাসিং ইন। আমরা আসলে জুমিং ইন করছি ফুল কোয়েশ্চেনটার মাঝে, সরি, ফুল প্যাসেজটার মধ্যে কোয়েশ্চেনের জন্য আমার যতটুকু দরকার, কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য আমার যতটুকু দরকার, সেটাতে আমি ফোকাস করছি কিংবা জুম ইন করছি এই প্রুফ লাইনটার মাধ্যমে। এবং প্রুফ লাইনটা আসলে কি করতে হবে আমাদের, আমরা যদি একটু মনে হয় যে এটা আমার প্রুফ লাইন হতে পারে, এটাকে আমরা ইমিডিয়েটলি হাইলাইট করব। এবং এটা আমাদের মাথায় রাখতে হবে, কখনোই কখনোই আমরা এই যে এই যে কোনো এটা 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 যে এমসিকিউর জন্যও যেমন ট্রু, ট্রু ফলস এর জন্যও যেমন ট্রু, সব রিডিং কোয়েশ্চেনের জন্যই ট্রু। আমরা কখনো কোনো কোয়েশ্চেনের অ্যান্সার নিজের মেমোরি থেকে দিব না, এবং কোনো কোয়েশ্চেনের অ্যান্সার নর্মাল কমন নলেজ থেকে দেওয়ার চেষ্টা করব না। আমার আমার একটা কমন সেন্স, কথার কথা, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হচ্ছে অবভিয়াসলি ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু যদি কোনো কারণে আপনার প্যাসেজে লেখা থাকে যে সূর্য পশ্চিম দিকে ওঠে, তাহলে আপনার অ্যান্সারটা কিন্তু সূর্য পশ্চিম দিকে ওঠে, নট সূর্য পূর্ব দিকে ওঠে। পূর্ব দিকে ওঠাটা যতই ট্রু হোক, যতই আপনার কমন সেন্সে আসুক, যতই যাই হোক না কেন, আপনার প্যাসেজটা হচ্ছে ওই মুহূর্তে আপনার জন্য অ্যাকচুয়াল অ্যান্সার।
ওখান থেকেই আপনাকে অ্যান্সারটা বের করে আনতে হবে। এখানে অন্য কোনোভাবে অ্যান্সার বের করে আনার কিন্তু কোনো সুযোগ নেই। আচ্ছা, যদি কোনো কারণে এরকম হয় যে আপনার কাছে দুইটা অপশন মনে হচ্ছে কারেক্ট, এখন আপনি কি করবেন? আচ্ছা, এখানে আসলে প্রুফ লাইনটা কাজে আসবে। আপনাকে প্রুফ লাইনটা আরেকবার পড়ে দেখতে হবে, যেহেতু আপনি অলরেডি কি করেছেন, হাইলাইট করে ফেলেছেন প্রুফ লাইনটা, আপনি একবার পড়ে দেখলেন। একটু চিন্তা করলেই আসলে বুঝবেন যে দুইটা অপশন কারেক্টের মতো মনে হলেও ওয়ার্ডিং এর কারণে একটা অপশন আছে যেটা হচ্ছে প্রুফ লাইনের কাছে, এবং আরেকটা আছে যেটা হয়তো যে কোনো একটা ওয়ার্ডিং এর কারণে প্রুফ লাইনটা থেকে আসলে একটু সরে গেছে অ্যান্সারটা। এই অ্যান্সারটা যদি আমি দেই তাহলে আমার প্রুফ লাইন থেকে আসলে আমার সরে যাবে। সো তার মানে আমাকে কোনটা আসলে নিতে হবে, আমাদেরকে যেটা, যেই অপশনটা প্রুফ লাইনের কাছাকাছি সেটাকে আসলে আমাকে কনসিডার করতে হবে। আচ্ছা, এখানে আমরা একটা প্যাসেজ দেখি, এখানে নেইবারহুড বেজার্স নিয়ে কথা বলছে। বেজার্স হচ্ছে একটা অ্যানিমাল। আহ এইটা সাধারণত পেস্ট হিসেবে কনসিডার করা হয়। এবং এটা আমি যদি নর্মাল আইডিয়া থেকে বলি তাহলে হচ্ছে এইটা হচ্ছে মানুষজনের জন্য, মানুষজনের ভেজিটেবল খায় কিংবা হচ্ছে লন নষ্ট করে, এইসব জিনিসপাতি তারা করে বেড়ায়। আচ্ছা, এখন এখানেও বেজার্স ইন গার্ডেন্স ক্যান বি এ ডিলাইট, এ নাইটলি ট্রিট দ্যাট হাউস হোল্ডার্স অল ওভার দ্য কান্ট্রি লুক ফরওয়ার্ড টু। প্রথম দুইটা লাইনে খুবই সুন্দর মতো বলেছে যে বেজাসটা খুবই ভালো একটা ব্যাপার, কিন্তু এই যে বাট, হ্যাঁ কিন্তু পরের লাইনে আসলে আমরা দেখছি, আমি আর পড়বো না এখানে, আমি পরের লাইনে থেকেই মনে হচ্ছে বাট যেহেতু আমি পেয়ে গেছি একটা, সো আমি পরের লাইন থেকেই এই এই অ্যানিমালস গুলো কি কি সমস্যা করতে পারে সেগুলো নিয়ে হয়তো কথা বলা হচ্ছে। আমি কোশ্চেনে চলে যাই। ইউজ নো মোর দেন টু ওয়ার্ডস এন্ড অর এ নাম্বার ফর ইওর অ্যান্সার। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন, হোয়াইল বাজার্স আর সিন অ্যাজ এ ডিলাইট বাই সাম পিপল, আদার্স সি দেম অ্যাজ কি? আচ্ছা, পরেরটা, এ সামথিং ইজ এ শিওর ওয়ে টু নো এ বেজার হ্যাজ ভিজিটেড এ গার্ডেন। আচ্ছা, আমরা চেষ্টা করি এখান থেকে হচ্ছে বের করার। এই যে এইটা আমি যেটা দেখে বুঝছি, দেখেন এখানে কিন্তু জাস্ট রিফ্রেজিং করা হয়েছে। গোটা প্রথম দুইটা যে লাইন, এই দুইটা লাইনকেই আসলে কিন্তু, সরি দুইটা তিনটা লাইন, তিনটা লাইনকে আসলে রিফ্রেশ করা হয়েছে। দেখেন বলছে যে বেজার্স ডিলাইট হতে পারে, নাইটলি ট্রিট, অনেকের জন্য হয়তো খুবই খুশি হয় বেজার্স দেখলে এবং তারা চায় যে বেজার্স আরো আসুক আমাদের গার্ডেনে, কিন্তু এই যে বাট ফর সাম, তার মানে কি, হোয়াইল বেজার্স আর সিন এজ এ ডিলাইট বাই সাম পিপল, কিছু পিপল মনে করে যে এটা খুবই একটা বিশাল আনন্দের ব্যাপার, আদার সি দেম অ্যাজ সামথিং, কি কি হতে পারে, এই যে পরে এখানে বলছে দে আর এট দ্য ভেরি লিস্ট আনওয়েলকাম ভিজিটর্স। সো তার মানে সি দেম অ্যাজ আনওয়েলকাম। আচ্ছা, এবং এ সামথিং ইজ এ শিওর ওয়ে টু নো এ বেজার হ্যাজ ভিজিটেড এ গার্ডেন। আচ্ছা, গার্ডেনের ব্যাপারটা যখন আমি দেখছি, এখানে হচ্ছে কি বলছে, ইজ এ শিওর ওয়ে টু নো, তার মানে গার্ডেনের সাথে রিলেটেড কিছু একটা, সেটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। আমরা যদি একটু নিচের দিকে যেতে থাকি, থ্রেটেনিং কথা বলছে, বিকজ বেজার্স অফেন আনসিন অ্যান্ড আনহার্ড দে ওয়ান্ডার কোয়াইটলি ইনটু দ্য গার্ডেন এট নাইট। আচ্ছা, এবং আলটিমেটলি এখানে ইন দেয়ার ওয়েক দে লিভ অনলি এ স্লাইট ক্লু, এই যে অ্যান অড স্মল স্নাফল হোল হিয়ার এন্ড দেয়ার। হ্যাঁ, সো এখানে হচ্ছে আমরা স্নাফল হোলটা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, এটার পরে আমাদের আসছে হচ্ছে ইলিমিনেটিং ডিস্ট্রাক্টরস। আচ্ছা, আমার সহজ ভাবে, আমি আমার ক্লাসের টাইম একটু বড় হয়ে যাচ্ছে হয়তো, সো আমি একটু সহজ ভাবে বলে দেই জিনিসটাকে। ডিস্ট্রাক্টর মানে হচ্ছে যে এমন কিছু ফ্রেজেস থাকবে, জিনিস থাকবে যেগুলোকে, ক্লজেস থাকবে যেগুলো আসলে আপনার মনোযোগটা সরানোর জন্য ব্যবহার করা হবে। হ্যাঁ, এবং এই টাইপের জিনিস যেমন হচ্ছে এখানে অলওয়েজ বা নেভার, এবং অপোজিট থাকতে পারে। হ্যাঁ, যেখানে হচ্ছে আমরা হয়তো প্যাসেজে বলেছি হাউএভার, কিন্তু ইয়েতে আমরা ইউজ করছি অলদো, কোয়েশ্চেনে আমরা ইউজ করছি অলদো। সো আমাকে আসলে দেখতে হবে যে আসলে এই যে যে মানে আমার রাইট অ্যান্সারটা হচ্ছে অপোজিট, কিন্তু প্যাসেজে হয়তো দেওয়া আছে হচ্ছে ইজি অ্যান্সারটা। সো এখানে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমাদেরকে যেন আমরা ভুল না করি। সো তার মানে আমাদেরকে কোশ্চেনটা প্রথমে পড়তে হবে। হুম, এবং সেখান থেকে আমরা যেটা বললাম, আলোচনা করলাম, প্রুফ লাইনটা পড়তে হবে, দেখতে হবে, খুঁজে দেখতে হবে, এবং দেখতে হবে যে আমাদের প্রুফ লাইনটা কোনোভাবে আহ যে অপশন গুলো আছে সেগুলোকে আমরা কিভাবে ইলিমিনেট করে ফেলতে পারি। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমরা অ্যালঝেইমার নিয়ে কথা বলছি।
এখানে আমি আর বেশি বাড়াবো না, এখানে হচ্ছে জাস্ট একটা কোয়েশ্চেন করেই আমরা এই ক্লাসটা আজকে শেষ করে দিব। সো দেখেন, প্রথমে বলছে দ্য ওয়াজ ফার্স্ট ব্লাড টেস্ট টু প্রিডিক্ট অ্যালঝেইমার্স ডিজিজ বিফোর সিমটমস অকার হ্যাজ বিন ডেভেলপ। সো অ্যালঝেইমার ডিজিজ নিয়ে এখানে কথা বলা হচ্ছে। হ্যাঁ, এবং পরের প্যারাগ্রাফে গ্লোবালি 35 মিলিয়ন পিপল আর লিভিং উইথ অ্যালঝেইমার্স। তো অনেক বেশি একটা নাম্বার নিয়ে কথা বলছে। আচ্ছা, সো দ্য টেস্ট ক্যান প্রিডিক্ট টেস্ট। আমার প্রথম এখান থেকে আমি যখন কোয়েশ্চেনটা দেখছি, আমার প্রথম আসলো টেস্ট, তার মানে আমাকে একটা টেস্ট খুঁজতে হবে। প্রথম প্যারাতেই বলেছে দ্য টেস্ট আইডেন্টিফাইজ 10 কেমিক্যালস ইন দ্য ব্লাড associated with the disease 2 or 3 years before symptoms start. Symptom started 2 থেকে 3 year before, আগে যেই 10টা কেমিক্যাল পাওয়া যায় সেটাকে হচ্ছে আইডেন্টিফাই করে। তার মানে দ্য টেস্ট ক্যান প্রিডিক্ট আলঝেইমার্স কি করতে পারে 2 or 3 ইয়ার্স। এখানে কিন্তু বলতেছে কি প্রিডিক্ট আলঝেইমার, প্রিডিক্ট করার কথা বলছে। প্যাসেজে বলছে যে টেস্টটা আইডেন্টিফাই করে, অথচ কোয়েশ্চেনে বলছে প্রিডিক্ট করতে পারে কত আগে। হ্যাঁ, এটা আপনাদেরকে ইনফার করে নিতে হবে যে টেস্টটা যেহেতু 2-3 বছর আগের কেমিক্যাল গুলাকে আইডেন্টিফাই করতে পারে, তার মানে সেটা হচ্ছে অবভিয়াসলি প্রিডিক্ট করতে পারবে। সো 2 or 3 ইয়ার্স বিফোর দ্য স্টার্ট অফ দ্য সিমটমস, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। সো আপাতত আমাদের এটা আজকের ক্লাসটা এতদূর পর্যন্তই। আশা করি আপনারা এনজয় করেছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ।